দাদা, আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি, আজকে একেবারে সকালে বিকাশ ভবন অভিযান করেছিলেন চাকরিহারারা। আধ ঘন্টার মধ্যে তারা বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিকাশ ভবন দখল নিলেন, কি বলবেন? দেখুন, এটা হওয়ারই ছিল। তার কারণ হচ্ছে এই যেভাবে দুর্নীতি করেছে এই সরকার, একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে। ফলে এটা জনগণের রোষ, সেটা আছড়ে পড়বে, এটা স্বাভাবিক ছিল। এটা সে শুধুমাত্র বিভ্রান্ত করছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই ছেলে মেয়েদেরই বিভিন্ন রকম অপকথা বলে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে অপব্যাখ্যা দিয়ে, এবং ওদের চাকরি চলে গেছে। দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা গ্রহণ করার বদলে এদেরকে আরো মিসলিড করছে। মিসলিড করার ফলে এদেরকে বিভ্রান্ত করছে আরো মিথ্যা কথা বলে। আসলে যেটা করেছেন তার ফল ভোগ করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে একেবারেই বাস্তুঘর বাসা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিগ্রস্ত লোকেদের চুজ করে করে এনে বসিয়েছেন যাতে পয়সা ইনকাম করতে পারেন। এই মানিক ভট্টাচার্য, এই সুবীরেশ ভট্টাচার্য, এই এই শান্তিপ্রসাদ সিনহা, এদেরকে কে বেঁচেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচেছেন। এই যে 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 দুর্নীতি করবে, অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে নিয়েছে, অঙ্কিতা অধিকারীর চাকরি কে দিয়েছেন? মমতা ব্যানার্জি দিয়েছেন। তিনি দুর্নীতির পদ বেয়ে সকলকে হাঁটতে শিখিয়েছেন। তিনি এই ইনসান আলীদের হাত ধরে দুর্নীতি করতে শিখিয়েছেন, এবং তিনি তার জন্যই আজকে গোটা প্যানেলটি বাতিল হয়েছে, গোটা গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হতেন এটা বাতিল হতো না। ফলে আজকে তারা বুঝতে পারছেন যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তারা খুব সঙ্গতভাবেই তারা আন্দোলন করছেন, এবং সেটাই স্বাভাবিক। যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় তা প্রতিষ্ঠানের আন্দোলন হবে, প্রতিষ্ঠানের সামনে, প্রতিষ্ঠানের ভেতরে আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। এই জন্যই তো বলি যে সিস্টেমটাকে বাঁচিয়ে রাখতে গেলে, এই সিস্টেমটাকে যদি আপনাকে সচল রাখতে হয়, তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে যে সিস্টেমে কোনো প্রকার করাপশনকে বাসা বাঁধতে দিলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিজে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থে, নিজের পারিবারিক স্বার্থে শুধুমাত্র এই কাজগুলো করে গেছেন, প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করেছেন। ফলে আজকে এই দিন দেখতে হবে, এবং ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে হবে। আজকে তো বিকাশ ভবনে, ভবিষ্যতে আরো অনেক দিন কিছু দেখতে হবে। অপেক্ষা করুন, যখন টাকা ফেরত দিতে হবে না, কারণ আমরা এই টাকা ফেরতের এই যে পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপ নিশ্চিতভাবেই আমরা গ্রহণ করব এবং গ্রহণ করছি। সুপ্রিম কোর্টের রায় আছে, টাকা ফেরত দিতে হবে। যখন টাকা ফেরত দিতে হবে তাদের, তখন টাকা ফেরত তারা চাইবেন, যাদেরকে তারা টাকা দিয়েছিলেন জমি বাড়ি বিক্রি করে, তখন দেখবেন তখন পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হবে। এখন তো জাস্ট শুরু, এটা বলতে পারেন এটা একেবারে শুরুর পদক্ষেপ। ভবিষ্যৎটা দেখুন কি হয়। কিন্তু আমরা আগেও বলেছি ওনাকে পদত্যাগও করতে দেবো না, দেশত্যাগও করতে দেবো না। উনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ অলরেডি করে ফেলেছেন, কিন্তু আমরা পদত্যাগও করতে দেবো না। তুমি এই দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই লায়াবল থাকতে হবে, তাকেই সমস্ত দুর্নীতির জবাব দিতে হবে, এবং কেন সেই দুর্নীতি করেছে তার জবাব দিতে হবে। একেবারে দাদা, যে ভবিষ্যৎ প্রসঙ্গের কথা আপনি বললেন, আমরা দেখেছি চাকরিহারা অর্থাৎ আন্দোলনকারীরা একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে এটা কিছুই নয়, নবান্নের 14 তলার গেট ভাঙবো আমরা। অস্বাভাবিক কিছু নয়। দেখুন, আমি কোনো প্রকার শারীরিক আক্রমণ বা এতে পছন্দ করি না, কিন্তু গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, সেটাই স্বাভাবিক, এবং এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ তার বিচার চাইবেন। যেভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি করেছেন, এই প্রতিষ্ঠানের উপরে আন্দোলন আছড়ে পড়বে, সেটাই স্বাভাবিক, কারণ এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যক্তির স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহৃত হয়েছে। তাই জনগণ নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে ব্যক্তির স্বার্থে এই প্রতিষ্ঠানগুলো কলঙ্কিত হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, সেই ব্যক্তিকে তো মানুষ লায়াবল করবেন, এটাই স্বাভাবিক। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমি এদিন যে হবে, এদিন যে দেখতে হবে, আমি অনেকদিন আগে থেকে বলে আসছি যে আন্দোলনের রাশ ওখানে আছড়ে পড়বেই, কিচ্ছু করার নেই। তার কারণ যা করেছেন, ভবিষ্যৎটা দেখতে জানতে হয়। ভবিষ্যৎটা যদি দেখতে না পারেন, তাহলে কিন্তু যারা যারা দেখতে পারবেন না, যারা দেখতে পাবেন না, তাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। কিন্তু দাদা, একেবারেই এই যে পুলিশ মন্ত্রী, পুলিশ বাহিনী তারা একেবারে জল কামান নিয়ে প্রস্তুত ছিল, অন্যদিকে তারা আন্দোলনকারীদের বোঝাচ্ছে যে এভাবে আন্দোলন হয় না।
দেখুন, পুলিশ কর্মীদের বলছেন, সেই পুলিশ কর্মী বন্ধুরাও তো ডিএ পায় না, আগামীকাল মামলা আছে। এই কর্মীরাও তো বঞ্চিত, এই পুলিশ কর্মীরাও তো বঞ্চিত। তারা এই রোদে ধরুন দাঁড়িয়ে আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা যোগ্য, বৈধ, তারা ট্যালেন্টেড, মেধাবী, অথচ তারাই বঞ্চিত। পুলিশ কর্মীরা বঞ্চিত, তাদের বাড়ির ছেলেমেয়েরা বঞ্চিত, শিক্ষক বঞ্চিত, শিক্ষকের বাড়ির ছেলেমেয়েরা বঞ্চিত, আপনি বঞ্চিত, আপনার বাড়ির ছেলেমেয়েরা বঞ্চিত। এই এই এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে একেবারে বঞ্চনার ইতিহাস রচনা করেছে। এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অ্যাফেক্টেড হয়নি এরকম কোনো মানুষ পশ্চিমবঙ্গে পাবেন না, বা এরকম কোনো মানুষ আপনি, এরকম কোনো পরিবার আপনি পশ্চিমবঙ্গে খুঁজে পাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির ফলে অ্যাফেক্টেড হয়নি। ইচ এন্ড এভরিওয়ান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির দ্বারা অ্যাফেক্টেড হয়েছে। প্রথমে শুরু করেছিলেন উনি চিট ফান্ডের দুর্নীতি, এই এসএসসি, টেট, প্রাইমারির দুর্নীতি, তারপরে প্রতিটি ক্ষেত্রে উনি দুর্নীতি করেছেন। বালি চুরি, গরু চুরি, চাল চুরি, চাকরি চুরি, শুধু চুরির ইতিহাস রচনা করে গেছেন, বঞ্চনার ইতিহাস রচনা করে গেছেন। মানুষ এদের একেবারেই ছেড়ে কথা বলবে না। শুধু অপেক্ষা করুন, এ তো শুরু, এ তো জাস্ট শুরু হয়েছে, আলো ফুটতে শুরু করেছে। দেখুন, এখনো সারাদিন বাকি, সকাল হবে, মধ্য গগনে সূর্য থাকবে, তারপরে দেখুন কি হয়। এই তো শুরু, বিকাশ ভবনের শুরু। বিকাশ ভবন হয়ে এই যে তারা বলেছে নবান্ন, তারপরে দেখুন আর কোথায় কোথায় তারা যায়। তবে আমি সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। গণতান্ত্রিক আন্দোলন সবসময় জারি থাকা উচিত। আমি কোনো প্রকার কোনো ব্যক্তির উপরে আক্রমণ পছন্দ করি না, কিন্তু নিশ্চিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন তো তাদের করতেই হবে। তার কারণ এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, এই সিস্টেমকে বাঁচাতে হবে। এই সিস্টেম যদি না বাঁচে, আপনি আমি কেউ সুরক্ষিত না। এই সিস্টেমটাকে বাঁচাতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা সিস্টেমটাকে করাপ্ট বানিয়েছে।